আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত প্রিয় শিক্ষার্থী, ডিজিটাল মার্কেটার ভাইয়েরা, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা নতুন আরেকটি ক্লাস শুরু করতে পেরেছি। বিগত সময়ে যে ক্লাসগুলো করেছি এবং আজকে থেকে যে ক্লাসগুলো যাবে প্রত্যেকটাই খুবই খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এর জন্য প্রত্যেকে যথাযথ ভিডিওগুলো দেখবো, ক্লাসগুলো করব এবং প্র্যাকটিস করব। বিশেষ করে প্র্যাকটিসের ব্যাপারে আমি খুবই জোর দিব। হোমওয়ার্ক জমা দেওয়া এটার ক্ষেত্রে আমি খুব জোর দিব। কারণ হলো, আপনি যদি শুধুমাত্র ক্লাস করে শেষ করে দেন, পরে আর প্র্যাকটিস না করেন, তাহলে এই এই খরচ করে সময় দিয়ে যে ক্লাসগুলো করেছেন এটা সম্পূর্ণ বৃথা যাবে। শুধু সময় ক্ষেপণ করলেন, কিন্তু কোনো কাজ আসবে না। আজকের ক্লাসগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাসগুলো যদি আপনারা না বুঝেন, না দেখেন, উপস্থিত না থাকেন, তাহলে আপনারা অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারবেন। কারণ হলো, আজকে যে ক্লাসগুলো হবে এটাই হলো অ্যাডস ক্যাম্পেইন রানের শুরু, এবং এটাই মানে মূল ক্লাস। এরপরে যা আসবে ওটা খালি শুধু আপনি লিখবেন আর সামনে চলে যাবেন। বোঝার জন্য আজকের ক্লাসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে, এবং আগামী দুইটা ক্লাস। তো হোমওয়ার্কের ব্যাপারে আপনারা অনেকেই দেখছি হোমওয়ার্ক দিচ্ছেন না, মাত্র দুই তিনজন ভাই দিয়েছেন, এর মধ্যে একজন হলো নূর মোহাম্মদ ভাই। উনি দিয়েছেন। ফলে লাভ কার? আপনাদের লাভ। নূর মোহাম্মদ ভাই এআইডি তে যদি কোনো ব্যক্তি আসে দেখার জন্য, সে বুঝবে যে যেই শব্দগুলো নূর মোহাম্মদ ভাই লিখেছে এর মধ্যে মানুষ দেখে জানবে যে সে এই ব্যাপারে কিছু জানে, বুঝে। তখন তার যদি কাজের প্রয়োজন হয় নক দিবে, অথবা কোনো নলেজের জন্য হলেও নক দিবে যে নূর ভাই, আমার এই কাজে আটকে গেছে, আমাকে একটু হেল্প করুন। এতে করে মার্কেটিংটা আপনার হবে। এতে করে মার্কেটিংটা আপনাদের হবে। নিজেদের ফেসবুক ওয়ালে পোস্ট করেন। পোস্ট করার চেয়ে বেশি জরুরি হলো আপনি নিজে হোমওয়ার্ক করা। যখন আপনি প্র্যাকটিক্যালি আসবেন তখন বিষয়গুলো আপনাদের কাছে অনেক বেশি স্পষ্ট হবে। কোথাও সমস্যা তৈরি হলে আপনারা সেটা নিয়ে প্রশ্ন করতে পারবেন। তো বিষয়গুলো আমি আশা করি আপনারা খেয়াল রাখবেন এবং নিয়মিত আপনারা হোমওয়ার্ক করবেন। আজকের যে ক্লাসটা হবে, আজকের ক্লাসগুলো হবে বেসিক্যালি অ্যাডস অবজেক্টিভ নিয়ে। আপনারা বিগত সময়ের যে ক্লাসগুলো করেছেন ওটা যদি আপনারা নাও বুঝেন, কোনো সমস্যা নেই। সামনে ফেসবুক অ্যাডস অবজেক্টিভ ছাড়া কমিউনিকেশন এবং কাস্টমার সার্ভিসের যে ক্লাসগুলো হবে, ওটাও যদি আপনি পরিপূর্ণ না বুঝেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি কিন্তু যদি ফেসবুক অ্যাডস অবজেক্টিভের ক্লাসগুলো আপনি না বুঝেন, তাহলে অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন না। অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন না। এবং যারা আপনার কাজটা করে দিবে অ্যাড ক্যাম্পেইন রান করা, তাদের কাজগুলো আপনি প্রপার বুঝতে পারবেন না যে আপনি যে কাজটা চাচ্ছেন এই কাজটা আসলে কোন অপশন থেকে করবে। আপনি চাচ্ছেন রিচ, সে রিচ নেওয়ার জন্য চলে গেল এঙ্গেজমেন্ট। আপনি চাচ্ছেন মেসেজ আসুক, সে চলে গেল আপনার লিডসে। তো এখানে দুইটাই বিপরীত হয়েছে। মূলত রিচ দরকার ছিল অ্যাওয়ারনেস থেকে, এই আপনার পোস্ট এঙ্গেজমেন্ট বা ভিডিও ভিউজ দরকার ছিল এঙ্গেজমেন্ট থেকে। কিন্তু আপনি বিষয়গুলো ভালো করে না বুঝার কারণ আপনার কাছে এটা অস্পষ্ট হলো। হুম হুম হুম। তো তো আবার পারতেন না। হুম। চলো তুই কই দেখি খেলছিলে না। আপনারা আপনারা একটু মিউট করে তারপরে কথা বলেন। আচ্ছা, ওকে। এই, তাহলে আমরা আজকে আমাদের মূল ক্লাসে চলে যাব। আপনারা এখনো পর্যন্ত হোমওয়ার্ক জমা দেননি, এটা আমি খুবই হতাশ হলাম। শুধু হতাশ না, খুবই খুবই হতাশ হলাম। আপনাদের কাছ থেকে আমি আশা করেছিলাম যে আপনারা নিয়মিত হোমওয়ার্ক দিবেন। এটা আমার খুবই একটা আহ, আশা আকাঙ্ক্ষার সব দিক দিয়ে আমি স্যাটিসফাইড ছিলাম। বাট আপনারা দেননি। ওকে, তাহলে দেখি আজকে আমরা কি কি শিখব। আজকে আজকে আমরা শিখবো অ্যাড পিপল। আমরা মূলত এখন যে কাজগুলো করতেছিলাম টাইপ অফ অ্যাডস প্ল্যাটফর্ম, যে ক্যাম্পেইন স্ট্রাকচার এবং অবজেক্টিভস, এখান থেকে মূলত আমরা
ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট অপটিমাইজেশন। আমরা পেজ অপটিমাইজেশন যেরকম শিখেছি, আমরা রানিং ছিলাম হলো ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট অপটিমাইজেশন। অপটিমাইজেশন আপনাদেরকে আমি বলেছিলাম, অপটিমাইজেশন হলো সাজানো কোনো একটা বস্তুকে, কোনো একটা কাজকে সুন্দর করে সাজানো হলো ফেসবুক, সরি, অপটিমাইজেশন করা। তাহলে অপটিমাইজেশন করার জন্য আমরা কি কি শিখলাম এখান থেকে? টাইপ অফ অফ অ্যাডস প্ল্যাটফর্ম, ক্রিয়েটিং অ্যাড অ্যাকাউন্ট। আমরা সবাই অ্যাড অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, তাই না? আমাকে একটু বলবেন, 24 জন যারা আছি আমরা তো সবাই একটা করে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, তাই না? দেখি, আপনারা একটু মেসেজে লিখবেন। আপনারা একটু মেসেজে লিখবেন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই কে কে, শুধু তারা মেসেজ দেন। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার নিয়ে কে কে তারা মেসেজ দেন। অ্যাড পেমেন্ট মেথড আপনাদেরকে দেখিয়েছি, ডুয়াল কারেন্সি কার্ড কি জিনিস, এটা কখন কিভাবে করতে হবে সেটাও আপনাদেরকে বলা হয়েছে। এখন অ্যাড পিপল আমরা দেখবো, বিজনেস পেজ কানেক্ট দেখবো, ইনস্টাগ্রাম কানেক্ট আপনারা দেখেছেন, পার্টনার অ্যাক্সেস নিউ এটা কি, এটা আমরা দেখবো। সাথে আমরা দেখবো ফেসবুক অ্যাড অবজেক্টিভ। ফেসবুক অ্যাড অবজেক্টিভ গুলো কি, কে আসল বিষয়, এটার পিছনে আমরা কিছু সময় দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমি চলে যাচ্ছি আমার নতুন একটা অ্যাকাউন্ট। আপনারা কি মেসেজ করেছেন? মেসেজ করেননি কেউ? সবাইকে আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা আগে আমাকে একটু বলুন। সবাইকে আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? শুনুন। সবাই শুনতে পাচ্ছেন কিন্তু, তার মানে আপনাদের মৌনতা, যেটা সুকুত আলার রিদা বা আলার রেজা যেটা বলা যায়, যে চুপ থাকা হলো রাজি থাকার লক্ষণ। তাহলে আপনারা চুপ রয়েছেন মানে আপনারা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি। আচ্ছা, এর আগে আরেকটা বিষয়, আমি সরি, আমার মিস্টেক হয়েছে। আপনাদের ডেস্কটপ বা ল্যাপটপ আছে কতজনের? কম্পিউটার, আপনাদের কম্পিউটার আছে কতজনের? এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। যদি কম্পিউটার না থাকে তাহলেও কোনো সমস্যা নেই, এই কম্পিউটার হলে সবচেয়ে বেশি ভালো এবং উপযুক্ত। আপনাদের যদি কম্পিউটার না থাকে আপনারা মোবাইল থেকে গুতাগুতি করবেন, কিছুটা আপনাদের আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ। ডেস্কটপ সাইট সাইট অন করে আপনারা কাজ করতে পারবেন। ওকে, চলে যাবো হলো। আমাদের যাদের ল্যাপটপ বা পিসি আছে তারা হ্যান্ড অনেক বাইরেই ল্যাপটপ পিসি আছে মনে হয়। এর আগে একবার শুনেছিলাম যে প্রায় 8-9 জন না 10 জনের আছে, কম্পিউটার আছে। ভাই, যাদের কম্পিউটার আছে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করেননি এখনো, এটা কিন্তু বড় একটা অপরাধ হবে। আপনাদেরকে নতুন একটা, আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সুবিধার্থে আমি নতুন একটা আইডি ওপেন করলাম। তো এখান থেকে চলে যাই আমরা অ্যাডস ম্যানেজার। আমরা চলে গেলাম। যাদের যাদের অ্যাড অ্যাকাউন্ট নেই, প্রথম নতুন এই যে এরকম একটা ইন্টারফেস আসবে, আমরা গো টু অ্যাডস ম্যানেজারে চলে গেলাম। এটা আপনারা আগে থেকে জানেন, দেখেছেন। এগুলো আমাদের অ্যাড অ্যাকাউন্টের প্রথমে এটা আসবে। এটা আসলে আমরা যেটা করব, আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এই যে ক্যাম্পেইন একটা শব্দ আছে, আমরা ক্যাম্পেইনে চলে যাব।
ক্যাম্পেইনে চলে গেলে আমরা এর আগে এটার মধ্যে আপনাদের দেখিয়েছিলাম, ক্যাম্পেইনে চলে গেলে আমাদের এই যে এই ক্রিয়েট ক্রিয়েট থেকে আমরা মূলত একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, বা আমরা অ্যাড রান করব এখান থেকে। তাহলে আমরা প্রথমত দেখবো হলো অ্যাড অ্যাকাউন্ট হবে। আমরা এখানে গেলাম, যাওয়ার পরে আমরা চলে গেলাম একটা পেজ। পোর্টফোলিওতে চলে গেলাম। আচ্ছা, আজকে আমরা প্রথমত দেখি হলো, আজকে আমরা প্রথমত দেখি হলো ফেসবুক অ্যাড অবজেক্টিভ এই জিনিসটা কি, অ্যাড অবজেক্টিভটা কি, কিভাবে কাজ করে বা কি আসল বিষয়, এটা আমরা আগে দেখি। এরপর আমরা বাকিটা দেখলে এটা আমাদের জন্য সুবিধা হবে। আমি চলে যাই আউটপুটে, চলে গেলাম আউটপুট। মূলত অবজেক্টিভ মানে হলো উদ্দেশ্য, অবজেক্টিভ মানে হলো উদ্দেশ্য। আর ক্যাম্পেইন, ক্যাম্পেইন মানে হলো আমরা অনেক সময় কিছু কাজ করি, যেমন আপনারা দেখেছেন রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন ভাবে তারা চারজন পাঁচজন হয়ে, আপনারা একটা বিষয়ে খুব ভালো করে দেখবেন যে সিমের জন্য অথবা কোনো হসপিটাল কোনো কাজের জন্য রাস্তার মোড়ের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় টেবিল দিয়ে তারা ক্যাম্পেইন করতেছে, মানুষদেরকে ডাকতেছে ভাই আমার এই সার্ভিসটা আছে, এই সার্ভিসটা আপনারা নিবেন কিনা, এই ধরনের ডাকাডাকি করে। তো এটা হলো বেসিক্যালি ক্যাম্পেইন। ক্যাম্পেইনের আরেকটা মিনিংস হলো, ক্যাম্পেইনের আরেকটা মিনিংস হলো যে সাধারণত আপনি একটা কাজ শুরু করবেন, আপনি একটা কাজ এখান থেকে শুরু করেছেন, এই কাজটা গিয়ে শেষ হবে এখানে, এর মাঝখানে আপস এন্ড ডাউন অনেক কিছু হবে। এটা হলো মূলত ক্যাম্পেইন, এটা হলো মূলত ক্যাম্পেইন। ক্যাম্পেইন যে কোনো একটা উদ্দেশ্যে করা হয়। এই যে আপনি এখান থেকে যে আপনি শুরু করেছেন, এটা আপনার এখান থেকে গিয়া শেষ হবে হলো এখানে, এই মাঝখানে আপনি কিছু কাজ করলেন, এটা হলো ক্যাম্পেইন, ক্যাম্পেইনের উদ্দেশ্য। এখন আপনি ক্যাম্পেইনটা কি কারণে করবেন, কোন একটা উদ্দেশ্য থাকবে। যেমন মনে করেন আমাদের আব্দুল্লাহ আল মামুন, সামনে শীতকাল, এজন্য তিনি শাল বিক্রি করেন। শাল বিক্রি করার জন্য ওনার উদ্দেশ্য হইল শালটা বিক্রি করবে, সেলস করবে মানুষের উপকারার্থে। এটার জন্য উনি একটা ক্যাম্পেইন শুরু করলো মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে। আসরের পর একটা টেবিল নিয়ে বসলো, বসার পরে এখানে ওনার উদ্দেশ্য হইলো প্রথমে যে শালগুলো নিয়ে উনি বসলো, বসার পরে এখানে উনি বসে থাকবেন, এখানে উনি প্রচার করবেন, এন্ড দেন সর্বশেষ টার্গেট হইলো
এই শালটা ছাত্রদের কাছে বিক্রি করবে। সর্বশেষ উদ্দেশ্য হলো বিক্রি করা। আবার উদ্দেশ্য হইতে পারে উনি একটা ক্যাম্পেইন শুরু করেছেন শালের। এখন শাল তো কেউ চেনে না ভাই। শাল যে শীতে গায়ে দিতে হয় বা একটা স্ট্যান্ডার্ড আছে, এটা গায়ে দিলে যে আপনার মানুষ একটা ভালো ভদ্র ভদ্র মনে করে, এটা কেউ জানে না। এই জন্য আব্দুল আলম ভাই চিন্তা করলো যে আগে মানুষকে আমি জানাই, জানানোর জন্য কাজ করবো, ক্যাম্পেইন করবো। এটা হলো অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস এর একটা ইয়ে হইলো সতর্কতা, সতর্ক করা, মানুষ, মানুষের কাছে রিচ করা, মানুষকে আগে থেকেই একটা বিষয় সম্পর্কে জানানো। উদ্দেশ্য এটা হলো। আবার উদ্দেশ্য হইতে পারে আব্দুল্লাহ আল মামুন ভাই চিন্তা করলো যে আমি একটা কাজ শুরু করলাম, এই কাজটার প্রেক্ষাপটে আমার কি হইতে পারে যে আমার এই শাল দিয়া আমি অন্য আরেকটা বিজনেসের মধ্যে আমি মানুষদেরকে কনভার্ট করবো। যখন মানুষ আমার এখান থেকে শাল কিনবে, শালে ক্লিক করলে এটার মাধ্যমে আরেকটা জিনিস তারা পেয়ে যাবে, লিড জেনারেশন। তো এইভাবে প্রতিটা ক্যাম্পেইনের এক একটা উদ্দেশ্য হয়। ক্যাম্পেইন কোনো না কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্যের মাধ্যমে এটা বাস্তবায়িত হয়, সংগঠিত হয়। আমি কি আপনাদের বিষয়টা বুঝাতে পারলাম? আপনারা একটু মেসেজ করবেন ক্যাম্পেইন জিনিসটা বুঝেছি কিনা। যদি আপনারা ক্যাম্পেইন বুঝেন, এরপরে আমরা যাব ক্যাম্পেইন অবজেক্টিভ। অবজেক্টিভটা কি জিনিস? অবজেক্টিভটা হলো উদ্দেশ্য। মানে এই যে ক্যাম্পেইনের কি কারণে করবেন, ওই কারণটাই হলো অবজেক্টিভ। আপনি ক্যাম্পেইনে আসছেন, এখানে পৌঁছাইতে আপনি কি করবেন, কোন উদ্দেশ্যে পৌঁছাবেন এখানে, এটা হলো আপনার অবজেক্টিভ। অবজেক্টিভ, এই ক্যাম্পেইনের অনেকগুলো অবজেক্টিভ, ক্যাম্পেইনের অনেকগুলো অবজেক্টিভ আছে। কি কি অবজেক্টিভ আছে? আমার কথাগুলো আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা একটু বলবেন। এখন যে কথাগুলো বলছি এটা বুঝতে আপনাদের কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা একটু বলবেন। আচ্ছা, আবার বললে ভালো হয়। কি আমি আবার বলবো, সমস্যা? আমরা বেসিক্যালি আজকে কি 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 শেখার জন্য আসছি? আজকে আমরা শিখবো ক্যাম্পেইন অবজেক্টিভ। আজকে আমরা শিখবো ক্যাম্পেইন অবজেক্টিভ। অর্থাৎ আমরা অ্যাড রান করার জন্য কি কাজ করতে হবে। প্রথমত ক্যাম্পেইন অবজেক্টিভ কি জিনিস সেটা আমাদের বুঝতে হবে। অ্যাডস, ক্যাম্পেইন অবজেক্টিভ। অ্যাডস, এটা তো আমরা জানলাম, এটা হলো একটা অ্যাডভার্টাইজ করা, শো করানো মানুষের সামনে একটা সংবাদ। ক্যাম্পেইন হলো আপনি কোনো একটা কাজ শুরু করে, একটা কাজ শুরু করে একটা জায়গা পর্যন্ত পৌঁছাতে চাবেন, মাঝখানে আপনার আপস এন্ড ডাউন অর্থাৎ কম বেশ হইতে পারে। এটা হলো ক্যাম্পেইন। কোনো একটা উদ্দেশ্যে আপনি একটা কিছুকে প্রচার করা। যেমন আপনি বাজার করছেন খাবারের জন্য, তাহলে খাবারটা হবে হলো অবজেক্টিভ, উদ্দেশ্য। আর আপনি যে বাজার করছেন, বাজার পর্যন্ত গেছেন, এটা হলো ক্যাম্পেইন। আপনি বাজারটা করছেন খাবারের জন্য, এই খাবারের জন্যটা হলো, খাবারটা হলো অবজেক্টিভ। বাজারটা কিভাবে করছেন? আপনি এই যে ঘর থেকে বের হলেন, রাস্তা দিয়ে হাঁটলেন, মাঝখানে প্রস্রাব করতে বসলেন, আবার মাঝখানে একটু চা খাইলেন, খায় আপনি বাজার পর্যন্ত পৌঁছলেন, খাবারটা অলরেডি কিনে ফেললেন। এই যে আপনি কাজটা করলেন, এটা হলো শুরু থেকে খাবারটা কিনা পর্যন্ত হলো আপনার ক্যাম্পেইন। যখন খাবারটা কিনে ফেলছেন, এটা আপনার অবজেক্টিভ খাবার। আশা করি আপনারা এখন ক্লিয়ার। এই ক্যাম্পেইনটা আমরা কতগুলো উদ্দেশ্যে করতে পারি? আমরা ক্যাম্পেইনটা অনেকগুলো উদ্দেশ্যে করতে পারি। একটা হলো আপনি একটা নতুন কোম্পানি, যেমন মনে করেন আমাদের এখানে নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করেন কেউ আছেন যে একেবারে নতুন, যার ব্যাপারে মানুষের কোনো ধারণা নেই? আপনারা একটু লিখবেন। আপনার এমন কোন প্রোডাক্ট কেউ আছে যে যে প্রোডাক্টের ব্যাপারে কেউই জানে না? আচ্ছা, আপনাদের কাছে মনে হয় এমন প্রোডাক্ট নেই, কিন্তু আমার কাছে আছে। আমার কাছে আছে হলো শিক্ষক প্রশিক্ষণ। শিক্ষক প্রশিক্ষণ এমন একটা জিনিস, এটা বর্তমানে সবাই সহজে গ্রহণ করতে চায় না। এটা একটা নতুন বিষয়। মানুষ মনে করে যে শিক্ষকতার ক্ষেত্রে কি নতুন করে আপনার এই প্রশিক্ষণ নিতে হয়, কিন্তু হ্যাঁ, শিক্ষকতা নতুন করে প্রশিক্ষণ নিয়ে বুঝতে হয়, জানতে হয়। কারণ আমরা 10-12 বছর মাদ্রাসাতে পড়ে যে একটা জগতে যাচ্ছি, ওই জগৎ সম্পর্কে আমাদের কোনো ধারণা থাকে না। আমাদের ওস্তাদরা শিক্ষকতার ব্যাপারে আমাদের কোনো কিছু শিখান,
কোনো কিছু জানেন না যে আসলে শিক্ষকতায় গেলে মোতামিমের আচরণ কি হবে, ছাত্রদের আচরণ কি হবে, ব্যক্তির কি করতে হবে, এ ধরনের কোনো কিছু আমাদের মধ্যে আলাপ আলোচনা সাধারণত হয় না। ফলে দেখা গেছে যখন আমরা শিক্ষকতায় যাই, আমরা বিভিন্ন রকমের সমস্যার সামনে এনে তারপর আমরা সমস্যা ফেস করে আমাদের বারবার চাকরি পরিবর্তন করতে হয়। তাহলে এই শিক্ষক প্রশিক্ষণটাকে আমার মানুষের কাছে আগে সবার আগে প্রচার করতে হবে যে ভাই শিক্ষক প্রশিক্ষণটা এই জন্য জরুরি যে আপনাদের সমস্যাগুলো চিহ্নিত করবেন, নতুন একটা যুগ সম্পর্কে বুঝবেন, শিখবেন। এটা আমি যদি প্রথমেই যদি আমি চাই যে মানুষ আমার এখানে ভর্তি হোক, তাহলে মানুষ চাইলেই সহজে আমার এখানে ভর্তি হবে না। এজন্য মানুষের কাছে প্রথম প্রথমে আগে আমার প্রচার করতে হবে যে ভাই শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষক প্রশিক্ষণটা এটা করতে হয়, শিক্ষক প্রশিক্ষণটা বুঝতে হয় কেন, ছাত্রদের সাথে মুআমালা, মুতালিমের সাথে মুআমালা, আপনি কিতাব মুতাআলা, আপনার নিজের যোগ্যতা, আপনি কিভাবে সফল হবেন, কিভাবে উপস্থাপনা করবেন, ক্লাস ম্যানেজমেন্ট কিভাবে করবেন, বিভিন্ন কিছু দিয়ে আমি এটাকে প্রথমে প্রচার করি। প্রচারের পরে এখন হলো এটা প্রচার করার জন্য আমি প্রথমে স্বাভাবিকভাবে আমি প্রচার করে ফেলবো। এটা হলো অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস এটাকে বলে অ্যাওয়ারনেস, বার্তা দেওয়া। 2 নম্বর হলো যে আমার একটা ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইটে আমি চাই যে যারা শিক্ষক আছে শিক্ষকরা আমার ওয়েবসাইট ভিজিট করুন কোনো একটা কোর্স কেনার জন্য, ভর্তি হওয়ার জন্য ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি হবে। আপনারা দেখেছেন ইন্টারন্যাশনাল যতগুলা ভার্সিটি আছে এবং বড় ধরনের সরকারি যে সমস্ত কার্যক্রম আছে সবগুলো কিন্তু আপনার ওয়েবসাইটের মাধ্যমে। আপনি রকমারির কথা বলেন, বই কিনতে গেলে আপনার ওয়েবসাইট থেকে কিনতে হবে, ওয়াফি লাইফ বই কিনতে গেলে ওয়েবসাইটে করতে হবে, আপনার ভার্সিটি ইউনিভার্সিটির সমস্ত কাজগুলো ওয়েবসাইটে করতে হবে। কিন্তু আমাদের কওমি মাদ্রাসাওয়ালারা আমরা এখনো পর্যন্ত এই আধুনিকতার মধ্যে এখনো পৌঁছাইতে পারি না যে আমরা চাইলে ভর্তিগুলা এই ওয়েবসাইটে নিতে পারি, আমরা চাইলে এটাকে আরো ডিজিটাল করুন, ভর্তি প্রক্রিয়া ইন্টারভিউ আরো সহজ করতে পারি, এটাতে এখনো পর্যন্ত আমরা ঢুকি নাই। আমরা আসলে চিন্তাই করতে পারি না যে এটা আসলে সম্ভব। তো এটার জন্য আপনার হয় লিড জেনারেশন, অর্থাৎ আপনি চাচ্ছেন যে আপনি যেই আমি চাচ্ছি যে আমার শিক্ষকরা আমার খবরটা দেখে আমাকে কল দিক, আমি চাচ্ছি কল দিক। কল দেওয়ার জন্য কি করব, যে আমি লিড জেনারেশন চাচ্ছি। এটা হলো ট্রাফিক বলে ওয়েবসাইটে, ফেসবুক থেকে আপনি অ্যাড রান করে ওয়েবসাইট ভিজিট করাবেন, এটা হলো ট্রাফিক। এটা হলো ট্রাফিক। আপনি এখন চাচ্ছেন যে ভাই সবকিছু আমার ঠিক আছে, আমার এত টাকা মাকা নাই, আমি সরাসরি চাই আমি এটা রেজাল্ট পাই। তাহলে এটার জন্য কি আপনার ছোট একটা ভিডিও আছে, আপনার ছোট একটা ভিডিও আছে, আপনি কিছু মেসেজ চান, তাহলে এটার জন্য আপনার এঙ্গেজমেন্টে চলে যেতে হবে। আপনি একজন অ্যাপ ডেভেলপার, আপনি সুন্দর অ্যাপ বানাইতে পারেন, আপনি আপনার অ্যাপটাকে প্রমোশন করতে চান, তাহলে আপনি অ্যাপ প্রমোশন করুন। আপনি সেলস করতে চান, যেমন মনে করেন এই আমাদের আব্দুল্লাহ আল মামুন ভাই কাজ করুন, শাল বিক্রি করবে, এটার জন্য কি ক্যাম্পেইন রান করবে, সেলস ক্যাম্পেইন রান করবে। সেলস ক্যাম্পেইন থেকে ওনার এটা সেলস হবে, মানুষ কেনার জন্য এখানে আসবে। তাহলে এই মোটামুটি বেশ কিছু অবজেক্টিভ এর মাধ্যমে অ্যাড অবজেক্টিভ তৈরি হয়। এখন এটা আমরা সরাসরি নামে দেখব অ্যাড অবজেক্টিভটা কি। আজকের এই ক্লাসটা বোঝা খুব জরুরি, কারো কোথাও অস্পষ্ট থাকলে আমাকে বলবেন, আমি আবার বলবো, কোনো সমস্যা নেই। অ্যাড অবজেক্টিভ, তাহলে দেখেন আমি চলে গেলাম কোথায়? দেখেন অ্যাড অবজেক্টিভের জন্য আমরা কি করব, প্রথমত আমরা আমরা অ্যাডস ম্যানেজারে আসলাম, সবাই খেয়াল করুন, আমরা অ্যাডস ম্যানেজারে আসলাম। অ্যাডস ম্যানেজারে আসার পরে আমি আসলাম ক্যাম্পেইনে, এই যে ক্যাম্পেইনে ক্লিক করব। আমরা বাকিগুলো আস্তে 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 ধারাবাহিকভাবে একটা একটা দেখব। আমরা ক্যাম্পেইনে ক্লিক করি, ক্যাম্পেইনে ক্লিক করার পর আমাদের সামনে একটা ইন্টারফেস আসছে। সাধারণত আমরা যত রকমের অ্যাড রান করব সমস্ত অ্যাড রান গুলো আমরা এখান থেকে করব। এখানে এসে অ্যাড অবজেক্টিভ গুলো আমরা কোথায় পাবো, অ্যাড অবজেক্টিভ গুলো আমরা পাবো এই ক্রিয়েট টুলের মধ্যে। ক্রিয়েটে যখন আমরা ক্লিক করবো, দেখেন এখানে অনেকগুলো অবজেক্টিভ আছে, 1 2 3 4 5, সেলস নিয়ে 6টা, এখানে 6টা অ্যাড অবজেক্টিভ আছে। অ্যাড অবজেক্টিভ, ক্যাম্পেইন অবজেক্টিভ, দেখেন চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। ক্যাম্পেইন কি, আমরা কোন একটা কাজ শুরু করব,
কাজটা সম্পাদনা করা পর্যন্ত ক্যাম্পেইন, বাস্তবায়িত হয়ে গেলে অবজেক্টিভ। অর্থাৎ আমরা বলছিলাম খাবার কেনার জন্য বাজারে গেছি, তাহলে বাজারে গিয়ে খাবার কিনা পর্যন্ত হলো ক্যাম্পেইন। আর খাবারটা যখন কিনে ফেলছে আমরা অবজেক্টিভটা, উদ্দেশ্যটা সফল হয়ে গেছে, খাবার কেনাটা হলো অবজেক্টিভ। তাহলে এখানে আছে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাড প্রমোশন, সেলস। তাহলে এখানে কোনটা দিয়ে কি কাজ করে? যে দেখেন এখানে আছে অ্যাওয়ারনেস এর মধ্যে আছে যে প্রত্যেকটার মধ্যে যখন আপনি আইকন নেবেন, আইকন নিলে দেখবেন আপনার এখানে প্রত্যেকটাতে কি কি কাজ করা যাবে এটা আপনাকে দেখাবে। যেমন ধরেন আমরা অ্যাওয়ারনেসে গেলাম, অ্যাওয়ারনেসে কি কি আছে? রিচ। দেখেন আপনার অ্যাওয়ারনেসে ক্লিক করলে, আমি অ্যাওয়ারনেসে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন কি আছে? রিচ। প্রথমত আছে রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ। ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ। রিচ কি? রিচ কি এটা আমরা দেখবো সামনে। আগে আমরা দেখি যে অবজেক্টিভ, কোন অবজেক্টিভ দিয়ে কি কাজ করা যায়। এবং আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলে দিব যে আমরা আসলে অ্যাকচুয়ালি কোন অবজেক্টিভ দিয়ে কোন কাজটা করব, কোন অবজেক্টিভ দিয়ে কোন কাজটা করবো। আপনারা দেখবেন যেমন এখানে ভিডিও ভিউজ আছে, আপনি এসে এঙ্গেজমেন্টে আসবেন, এখানে দেখবেন আপনার ভিডিও ভিউজ আছে। আপনি এখানে আপনার বার্ন অ্যাওয়ারনেস দেখবেন, আপনি আবার এঙ্গেজমেন্টে অনেকগুলো আছে, মেসেজ আছে, আবার সেলস এ দেখবেন মেসেজ আছে। একই একই জিনিস কয়েকটা থেকে করা যায়, কিন্তু আসলে অ্যাকচুয়ালি আমরা কোনটা থেকে কোন বিষয় নিয়ে কাজ করব, এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে অ্যাওয়ারনেস আমরা কি পেলাম? রিচ পেলাম, বার্ন অ্যাওয়ারনেস পেলাম, ভিডিও ভিউজ পেলাম। তিনটা করা যায়। ট্রাফিকে কি করা যায়? ট্রাফিক দিয়ে করা যায় লিঙ্ক ক্লিকস, ল্যান্ডিং ল্যান্ডিং পেজ ভিউজ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, করা যায় হলো মেসেঞ্জার অর্থাৎ মেসেজ, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ কলস। এই কাজগুলো করা যায় ট্রাফিক দিয়ে। ট্রাফিকটা সাধারণত আপনার আসে হলো ওয়েবসাইটের ক্ষেত্রে। যারা ওয়েবসাইট নিয়ে কাজ করে তারা অলওয়েজ ট্রাফিক দিয়ে অ্যাড রান করে। আমরা কিন্তু বলছি যে সামনে কোনটা দিয়ে কি কাজ করবো এটা আমরা বলবো। শুধুমাত্র এই মুহূর্তে আমরা জানবো যে কোনটা দিয়ে কি করা যায়। এই মুহূর্তে যেমন ট্রাফিকে কি করা যায়? লিঙ্ক ক্লিকস, এরপরে করা যাবে ল্যান্ডিং পেজ ভিউজ, এরপরে করা যাবে হলো ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ কলস, এগুলো করা যায়। আপনারা কিন্তু একটা বিষয় খেয়াল করবেন এবং লিখে রাখবেন প্রয়োজনে, যে কোন অবজেক্টিভ দিয়ে আমরা কোন অ্যাড রান করবো। এটা যখন আমি বলবো আপনারা খুবই খেয়াল করে বিষয়গুলো লিখে রাখবেন। যখন আপনারা অ্যাড রান করতে যাবেন তখন আপনি এই সিস্টেমে আপনি অ্যাড রান করবেন। এঙ্গেজমেন্টে কি করেন? এঙ্গেজমেন্টের মাধ্যমে করা যায় মেসেঞ্জার অর্থাৎ মেসেজ, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ এগুলো মেসেজ, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, কনভার্সন কলস, কনভার্সন কলস। এই কাজগুলো এঙ্গেজমেন্টের মাধ্যমে করা হয়। চলে যাই লিডস। লিডসে কি করা যায়? লিডসেও সেম, এঙ্গেজমেন্টে যা দেখছেন ওয়েবসাইট এন্ড ইনস্ট্যান্ট ফরম, ওয়েবসাইট এন্ড ইনস্ট্যান্ট ফরম, ইনস্ট্যান্ট ফরমস, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, কনভার্সন কলস, এই কাজগুলো করা যায়। আমরা যদি চলে যাই অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশন মানে হলো অ্যাপ ইনস্টল করানো, অ্যাপ ইভেন্ট। আপনার একটা অ্যাপ আছে, আপনি মোবাইলে ইনস্টল করাতে চান, এটা দিয়ে আপনি অ্যাড রান করবেন, তারা আপনার অ্যাপসটা ইনস্টল করবে। আপনার কোনো অ্যাপের ইভেন্ট থাকলে এটা তারা এখানে ক্লিক করবে, দেখবে। এরপরে আসে সেলস। মানুষের কাছে সেলসটা খুবই গুরুত্বপূর্ণ থাকে। সেলস মানে হলো ফাইনাল, আপনি এটাতে আপনি চলে যাওয়া, সরাসরি রেজাল্ট পাওয়া, সরাসরি রেজাল্ট পাওয়া। সেলস এর মাধ্যমে কি কাজ করা যায়? কনভার্সন করা যায়। একটা শব্দ মনে রাখবেন, কনভার্সন অলওয়েজ এই কি বলে আপনার এটা ওয়েবসাইটের মাধ্যমে হয়। কনভার্সনটা সবসময় ওয়েবসাইটের মাধ্যমে হয়। ক্যাটালগ সেলস, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ ইত্যাদি। এই কাজগুলো আপনার এই অবজেক্টিভ গুলোর মাধ্যমে করা যায়। এখন কথা হলো যে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ কলস এগুলো তো অনেকটার মধ্যে আমরা দেখেছি। তাহলে আমরা আসলে কোনটা থেকে কোনটা করবো, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাওয়ারনেস এর মাধ্যমে শুধুমাত্র আপনারা রিচ এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেস এই দুইটা কাজই করতে পারবেন। ভিডিও ভিউজ অ্যাওয়ারনেস এর মাধ্যমে করবেন। এখন যদি বলেন যে স্যার কেন করবো না, এটার এই মুহূর্তে কোনো উত্তর নেই। বরং অ্যাওয়ারনেস এর মাধ্যমে আপনি রিচ এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর অ্যাড ক্যাম্পেইন রান করবেন, এটাই আপনি মোটামুটি নিশ্চিত থাকেন যে এভাবে করতে হবে। আপনি এটা নোট রাখবেন। অ্যাওয়ারনেস এর মাধ্যমে আমরা রিচ এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর ক্যাম্পেইন রান করব। ট্রাফিক থেকে আমরা অ্যাড রান করব লিঙ্ক ক্লিকস, ল্যান্ডিং পেজ ভিউজ। লিঙ্ক ক্লিকস এবং ল্যান্ডিং পেজ ভিউজ এর অ্যাড রান করব ট্রাফিক থেকে। প্রত্যেকটার কি কাজ কিভাবে করতে হয় আমরা এটা বিস্তারিত সামনে দেখব।
এঙ্গেজমেন্ট থেকে আমরা করব মাস্ট, এঙ্গেজমেন্ট থেকে ভিডিও ভিউজ, অবশ্যই ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, পোস্ট এঙ্গেজমেন্ট এবং হলো মেসেজ। কনভার্সন কল এখান থেকে দরকার নেই, কনভার্সন কল এখান থেকে দরকার নেই। এঙ্গেজমেন্ট থেকে আমরা করব মেসেজ, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট। ভিডিও ভিউজ, বিশেষ করে ভিডিও ভিউজ এবং হলো আপনার মেসেজ, এটা আমরা এঙ্গেজমেন্ট থেকেই করব। লিডস, আমরা এই যে কলটা আমরা কলটা সাধারণত লিডস এবং ট্রাফিক থেকে আমরা কলের অ্যাড রান করবো, এবং লিডস থেকে আরেকটা ইনস্ট্যান্ট ফোন। লিস্ট থেকে দুইটা, একটা হলো কল আর একটা হলো ইনস্ট্যান্ট ফোন। এই দুইটা জিনিস আমরা এটা থেকে করবো। অ্যাপ প্রমোশন, এটা তো স্পষ্ট আমি তোকে বলে দিলাম। সেলস, সেলস থেকে আমরা মেসেজ এবং বিশেষ করে মেসেজ এবং কনভার্সন, কনভার্সন, মেসেজ, বিশেষ করে মেসেজটাই সেলস থেকে বেশি হয়, একমাত্র মেসেজটাই সেলস থেকে বেশি হয়। সেলসের জন্য মেসেজ ক্যাম্পেইন, মেসেজ কনভার্সন, এগুলো সেলস থেকে করা। আমি এই যে যে কয়েকটা পয়েন্ট বললাম, এটার মধ্যে আপনাদের কারো কোনো অস্পষ্টতা আছে কিনা আমাকে বলবেন। আমি আজকের ক্লাস আমি লম্বা করবো না কোনোভাবে। আমি আপনাদেরকে বলেছি যে এই বিষয়গুলো আপনাদের একাধিকবার দেখতে হবে এবং বুঝতে হবে, বুঝলে সামনের গুলো আপনাদের জন্য সহজ হবে। এই জন্য আজকের ক্লাস এবং আগামী যে ক্লাসগুলো সবগুলো করবো একদম অল্প অল্প, একদম অল্প অল্প। আধা ঘন্টা ক্লাস হবে, 40 মিনিটের ক্লাস হবে, অল্প অল্প ক্লাস হবে, যাতে করে বিষয়গুলো আমরা ক্লিয়ার বুঝতে পারি। আমার একটা জানার বিষয় ছিল স্যার। আমি একটু পরে প্রশ্নটা নিচ্ছি, কেমন? এখান থেকে আমরা আরো বিস্তারিত জানবো এগুলা, দেন আমরা সামনে আগাবো আস্তে আস্তে। বলেন কি জানার বিষয় ছিল? জি, এখানে তো ওই যে ওয়েবসাইট, তারপরে সেলস বিষয়ে, পোস্ট এঙ্গেজমেন্ট, এগুলা আহ, বিষয়ে নিয়ে আছে। জি, ধরেন আমার যদি কোনো সেবামূলক প্রতিষ্ঠান থাকে, হ্যাঁ, মেডিকেল অথবা মেডিকেল সার্ভিস, হ্যাঁ। মেডিকেলে ইকুইপমেন্ট বিক্রি করা, তাহলে আমি এখান থেকে কোনটা সিলেক্ট করব? বিশেষ করে যদি কোনো সেবামূলক আমার পেজ হয়, আমার পেজ থেকে ফোন করবে আমার লোক, অথবা মেসেজ করে বিভিন্ন তথ্য নিবে, তারপরে আমার এই কেন্দ্রে আসবে বা আমার অফিসে আসবে, এগুলোর জন্য। আচ্ছা, ওইটা আমরা সামনে যখন আরো ক্লাস করবো, এটা আপনি নিজে নিজেই বুঝে যাবেন যে আসলে আপনার এই ধরনের পেজ থেকে কি কাজ করতে হবে। আমরা যখন অ্যাড রানের ফুল ইয়াটা আমরা আগামী 4-5টা ক্লাসে শেষ করব, ওখানে আপনি দেখবেন যে নির্বাচনী, ওষুধ ইত্যাদির জন্য এক্সট্রা অনুমোদন নিতে হয়। এটা হলো সিলেক্ট করতে হয় আর কি। যখন আমরা অ্যাড রান করব, ওখান থেকে আপনারা দেখবেন ক্যাম্পেইন, অ্যাডস, এগুলোর ভিতরে আপনার ওইটা আসবে। আর এখান থেকে যে প্রশ্নটা আপনি করেছেন, মূলত আপনি কোন কাজের জন্য অ্যাডটা রান করবেন, সেটা হলো এখান থেকে আপনি ডিসিশন নেবেন। এখানে ডিসিশন নেবেন কোন কাজের জন্য আপনি একটা রান করবেন, এই ডিসিশনটা আপনি এখান থেকে নেবেন। আপনি কি বিক্রি করবেন এটা না, কি বেচবেন এটা না, ঠিক আছে? কি বিক্রি করবেন এটা উদ্দেশ্য না, বরং আপনি কি জন্য কাজটা করবেন। আপনি কি এটা, যেমন মনে করেন আপনার নতুন একটা প্রোডাক্ট, আপনি হুট করে সেলে যাচ্ছেন না, তাহলে আপনি মানুষের কাছে পরিচয় করাতে চান, আপনি রিচে চলে যান। আপনি ওয়েবসাইট নিয়ে কাজ করতেছেন, আপনি ট্রাফিকে চলে যান। আপনার এই পোস্ট এঙ্গেজমেন্ট দরকার, যে বেশি বেশি মানুষের কাছে আপনার দেখেন এখানে একটা কথা লেখা আছে, গেট মোর মেসেজ, পারচেজ থ্রু মেসেজিং, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইকস অর ইভেন্ট রেসপন্স। আপনি চাচ্ছেন যে আপনার পোস্টটা এঙ্গেজ হোক, লাইক হোক, শেয়ার হোক, কমেন্ট হোক। আপনার উদ্দেশ্য এটা যে আমার বেশি বেশি কমেন্ট দরকার, আপনার বেশি লাইক দরকার, আপনার পেজ লাইক দরকার, ফলোয়ার দরকার। আপনার উদ্দেশ্য এটা। তাহলে আপনার যদি উদ্দেশ্য এটা হয়, তাহলে আপনি সেলসে গিয়ে তো লাভ নেই, আপনার আসতে হবে এঙ্গেজমেন্ট। আপনার দরকার হইলে মনে করেন সেলস করবে, আপনি যদি আসেন লিডস এর মধ্যে, তাহলে কিন্তু আপনার ফায়দা হবে না। এজন্য কোন উদ্দেশ্যে আপনি কাজটা করবেন, ওইটাকে নির্বাচন করবেন আপনি এখানে। এন্ড দেন আপনি সামনে গেলে বাকি পথ আপনাকে অটোমেটিকলি সামনে নিয়ে যাবে। আমি আশা করি আপনাদেরকে ক্লিয়ার বুঝাইতে পারছি বিষয়টা। কারো যদি ওয়েবসাইট না থাকে, তাহলে কি লিডসে দিতে পারবে, লিড সিলেক্ট হতে পারবে? আপনি লিডসে একমাত্র কাজ করবেন কালেক্ট লিডস ফর ইউর বিজনেস অর ব্র্যান্ড। লিডস কি, লিডস মূলক কেন কাজ করে, এগুলো আমরা সামনে যখন লিডসে আসবো তখন আমরা বিষয়টা বুঝে যাব। লিডস হইলো আপনি মানুষদের কাছ থেকে আপনি তথ্য নিতে চান, তথ্য, ফর্ম পূরণের মাধ্যমে তথ্য নিতে চান, তাহলে আপনি লিডসে যাবেন। আপনার যদি ওয়েবসাইট না থাকে, আপনি তো ট্রাফিকে কখনোই যাবেন না। তখন আপনি আপনার উদ্দেশ্য অনুযায়ী এঙ্গেজমেন্টে যাবেন অথবা সেলসে যাবেন, অথবা আপনার যে উদ্দেশ্য আপনি অ্যাওয়ারনেসে যাবেন, কিন্তু ট্রাফিকে যাবেন না। ওয়েবসাইট না মেলে আপনি ট্রাফিকে যাবেন না, কনভার্সনে যাবেন না, এটা মোটামুটি নিশ্চিত।
আপনার ইনস্ট্যান্ট ফরমের মাধ্যমে আপনি একটা ফ্রি ওয়েবিনার নিতেছেন, যে আপনি মনে করেন আপনার একটা কোনো বিজনেস আছে, মনে করেন আপনার আয়ুর্বেদিক একটা বিজনেস আছে, আপনি চিন্তা করলেন যে আয়ুর্বেদিক বিজনেসের মধ্যে আমি চাই আমি ফ্রি একটা কোর্স করাবো, মানুষ কোর্স করতে রাজি আছে কিনা, এটার জন্য শুধুমাত্র আমি একটা তথ্য নেবো, ভাই আমার ফ্রি কোর্স আপনি রাজি আছেন কিনা আমাকে তথ্য দেন। আমি লিডস থেকে আমি একটা ইনস্ট্যান্ট ফর্ম ক্রিয়েট করে দিব, আপনি অ্যাপ্লাই নাও, আপনি অ্যাপ্লাই করেন লিডসে, ওইটা আপনি এঙ্গেজমেন্টে যদি দেন, এঙ্গেজমেন্টে দিলে তখন ইনস্ট্যান্ট ফর্ম আসবে না। ইনস্ট্যান্ট ফর্মে কাজ করতে হলে আপনার লিডসে আসতে হবে। আমরা এগুলো যখন আস্তে আস্তে সামনে যাবো আরো ক্লিয়ার হয়ে যাবো ইনশাআল্লাহ। এই যে যে 6টা বিষয় বলছি, আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, বুঝবেন এবং হোমওয়ার্ক করবেন, তখন বিষয়গুলো আপনি দেখে যাবেন যে আপনারা প্রত্যেকেই এই যে কার্সর রাখবেন, রাখার পরে কোনটা দিয়ে কি কাজ করা যায় এটা আপনি দেখবেন। প্রত্যেকটার মধ্যে কার্সর রাখেন, দেখেন আপনাকে একটা দেখা দিবে যে আপনি এটা দিয়ে কি কি কাজ করতে পারবেন। এখন ধরেন, যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো এখনকার ওল্ড পুরাতন একটা ইন্টারফেস আসে। এখনকারটা আপনি এভাবে দেখতেছেন, আগেরটা যদি আমি আপনাদেরকে দেখাই, ইন্টারফেস দেখেন, চলে গেলাম ইমেজে। দেখেন তো দেখা যায় আমার আমার ইয়েটা। কপি ইমেজ, দেখেন তো আমার ইমেজটা আপনারা দেখতে পারতেছেন কিনা, ক্লিয়ার বোঝা যায় আপনাদের সামনে? জি, আপনাদের বোঝা সামনে, যাচ্ছে। আচ্ছা দেখেন এখানে দেওয়া আছে। আগে আগে ইন্টারফেসটা এরকম ছিল, প্রথমত অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস এর আন্ডারে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ। আগে ছিল মোট তিনটা, তিন ক্যাটাগরিতে বাকি কাজগুলো ছিল। যেমন অ্যাওয়ারনেস থেকে দুইটা করা যেত, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ। কনসিডারেশন থেকে করা যেত ট্রাফিক, এঙ্গেজমেন্ট, অ্যাপ ইনস্টলস, ভিডিও ভিউজ, লিডস, লিড এঙ্গেজমেন্ট জেনারেশন। এটা করা যেত কনসিডারেশন থেকে। এবং কনভার্সন থেকে সেলস করা যেত, যে কনভার্সন, প্রোডাক্ট ক্যাটালগ সেলস, স্টোর ভিজিট, এটা করানো যেত। কিন্তু ফেসবুক প্রতিনিয়ত আপডেট হওয়ার ফলে বর্তমানে কি করে, বর্তমানে আমাদেরকে দেখাচ্ছে ইন্টারফেসটা, এটা হলো বর্তমান ইন্টারফেস। এটা হলো বর্তমান, যে অ্যাওয়ারনেস এর মধ্যে স্বতন্ত্র অ্যাওয়ারনেসে চলে গেছে, ট্রাফিককে স্বতন্ত্র দিয়ে দিছে যেটা কনসিডারেশনের মধ্যে ছিল, এঙ্গেজমেন্টকে স্বতন্ত্র দিয়ে দিছে যেটা আপনার কনসিডারেশনে ছিল, লিডস এরও কনসিডারেশনে ছিল, এখানে আবার নতুন করে আলাদা দিয়ে দিছে, অ্যাপ প্রমোশন এটা আলাদা দিয়ে দিছে। অর্থাৎ আপনার কনসিডারেশন যেটা, কনসিডারেশনের যেটা আছে এটাকে ফেসবুক আলাদা আলাদা করে ফেলছে প্রত্যেকটাকে, প্রত্যেকটাকে আলাদা আলাদা করার ফলে এখন চলে আসছে যে সেলস এর জন্য স্বতন্ত্র, সেলস থেকে আপনি কি কি কাজ করতে পারবেন, প্রমোশন আলাদা, লিডস আলাদা, এঙ্গেজমেন্ট আলাদা, ট্রাফিক আলাদা, সাথে হলো অ্যাওয়ারনেস এটা আলাদা। তাহলে এখান থেকে আমরা বুঝবো যে প্রত্যেকটাকে কোনটাকে দিয়ে মূলত কি কাজ করা হয় বা কিভাবে কাজ করে, এটাকে আমরা দেখবো। এটার আগে আমরা দেখবো রিচ, মূলত রিচটা কি, অ্যাওয়ারনেস। আমাদের যেহেতু এখানে 1 2 3 4 5 6 6টা অবজেক্টিভ, 6টা অবজেক্টিভকে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা কিভাবে অ্যাড্রেস করতে হয় এটা আমরা দেখবো। প্রথমত হলো অ্যাওয়ারনেস। প্রথমে আপনাদেরকে যে বিষয়টা আমি বলেছিলাম এটা আপনারা বুঝেছেন কিনা, যে অ্যাওয়ারনেস এর মাধ্যমে আমরা শুধুমাত্র রিচ এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর অ্যাড ক্যাম্পেইন রান করব, ট্রাফিকের মাধ্যমে অ্যাড রান করব, লিঙ্ক ক্লিকস, ল্যান্ডিং পেজ ভিউজ, এঙ্গেজমেন্টের মাধ্যমে করব ভিডিও ভিউজ, মেসেজ, পোস্ট এঙ্গেজমেন্ট, লিডস এর মাধ্যমে ইনস্ট্যান্ট ফর্ম এবং হলো কলস। এই কলটা আমরা লিডস এবং ট্রাফিকের মাধ্যমে আমরা করতে পারবো। অ্যাপ প্রমোশন ইনস্টল করাবেন, সেলস এর মাধ্যমে আপনি মেসেজ এবং হলো কনভার্সন, এই দুটো জিনিস আপনি এখান থেকে করবেন। সেলস আইসে আপনি কখনোই কলের জন্য সেলস আইসে আপনি অ্যাড ক্যাম্পেইন রান করবেন না। এখন আসেন অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস এর মধ্যে কি কি আছে, রিচ আছে,
ব্র্যান্ড অ্যাওয়ারনেস আছে। অ্যাওয়ারনেস কি? এটা হলো আপনার একটা সতর্কতা মানুষদের কাছে, আগে প্রমোশন চালু করা, মানুষকে আগে সতর্ক করা যে ভাই আমি এই কাজটা করতেছি, এই কাজটা আমি এইভাবে করব, তোমরা ভালো করে জেনে রাখো, বুঝে রাখো, নিজের পরিচিতি এই মানুষের কাছে দেওয়া। যেমন আমরা বিভিন্ন জায়গাতে এই বক্তৃতার মঞ্চে, আপনার এই সাপ্তাহিক জলসার মঞ্চে, বিভিন্ন জায়গাতে প্রথমে উঠে আগে নিজেদের পরিচয় দিই যে আমি অমুক, আমার এই পরিচয়, আমার নাম এটা। যেমন আমরা যখন প্রথমে আমরা কোনো মাদ্রাসাতে ভর্তি হই বা আমাদের ছাত্ররা ভর্তি হয়, আমরা প্রথম ক্লাসে গিয়ে কিন্তু পরিচয় পর্ব নিই, সরাসরি আমরা পড়ানো শুরু করি না। সরাসরি পড়ানো হলো সেলস, আর পরিচয় নেওয়াটা হলো প্রথমেই অ্যাওয়ারনেস, যে আমি অমুক, তোমরা অমুক, আমাদের এইভাবে আমরা ধারাবাহিকভাবে সামনে চলবো। এটা হইলো অ্যাওয়ারনেস এর মাধ্যমে শুরু করা হয়। তাহলে রিচটা কি দেখেন, আমরা চাই দেখে আসি। আমি এটাকে নিচে দিয়ে দিলাম, কলম নিলাম। দেখেন রিচ, প্রথমে আমরা বুঝবো রিচ কি। রিচ, রিচের সাথে রিচের সাথে আরেকটা শব্দ যোগ হবে, সেটা হলো ইমপ্রেশন। আপনারা হয়তো সবাই জেনে থাকবেন রিচ এবং ইমপ্রেশন। ইমপ্রে ইমপ্রেশন, রিচ কি, ইমপ্রেশন কি, আমরা প্রথমে বুঝি। মনে করেন আপনার একটা আইডি থেকে আপনি একটা অ্যাড দেখেছেন, অর্থাৎ এখানে একটা অ্যাড রান করা হয়েছে। এই অ্যাডটা প্রথমে এই অ্যাডটা আপনার কাছে গেল, প্রথমে আপনি একবার দেখেছেন। আরেকজন আছে, তার কাছে এই অ্যাডটা 3 বার গেল। একটা আইডি, আপনার একটা আইডি থেকে 3 বার দেখেছে, তাহলে এই একটা আইডি থেকে দেখেছে 3 বার, এই 3টা হলো ইমপ্রেশন, একটা হলো রিচ। আপনাদের সামনে এমন হয়েছে কিনা কখনো যে একটা অ্যাডস আপনাদের কাছে একাধিকবার আসতেছে? এমনটা কি আপনাদের সাথে হয়েছে কখনো? জি হয়েছে, অনেক এই সময় অনেক সময় হয়। এই যে আপনার সামনে একটা অ্যাডস একাধিকবার আসা, আমি একদম শর্টলি বলি, রিচ হলো একটা আইডিতে একবার একটা অ্যাড যাওয়া। রিচ হলো একটা আইডিতে একবার একটা অ্যাড যাওয়া। আর ইমপ্রেশন হলো একই একই আইডিতে বারবার একটা অ্যাড যাওয়া, এটা হলো ইমপ্রেশন। তাহলে রিচ আমি বুঝলাম, আমার কাছে একটা অ্যাড একবার দেখবো, একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমি একবার দেখবো। আর ইমপ্রেশন হলো আমার একই আইডির মধ্যে আমি 10 বার, 5 বার, 2 বার, একের অধিক আমি একটা অ্যাড দেখবো। এটা হলো ইমপ্রেশন। আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পারছি? আপনারা বুঝে, এটা আমি আরো মনে করেন যে হজবরল একদম ছোট বাচ্চাদের মতো আপনাদের ভাইকে বুঝাইতে পারতাম, কিন্তু এটা আপনাদের কাছে বিরক্তি লাগবে। আপনারা সবাই বুঝেন মানুষ, সেটা এক কথায় বুঝে ফেলবেন, এই জন্য আমার আর বিস্তারিত যাওয়ার দরকার নেই। একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে কোনো একটা অ্যাডকে আপনি একবার দেখা, এটা হলো রিচ। আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে কোনো একটা অ্যাড একাধিকবার দেখা, এটা হলো ইমপ্রেশন। দেখেন আমি আপনাদেরকে লাইভ উদাহরণ দিচ্ছি। আমি আমার মোবাইল থেকে একটু জয়েন করি। গেলাম হলো অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজারে গেলাম। আজকে আমি আমি আজকে মোটামুটি বেশ ভালো বয়া ছিলাম যে আপনাদের ক্লাস করাইতে পারবো কিনা। তো তো আহ, আপনাদের লাস্ট যেদিন রবিবারে ক্লাস করাইলাম, সেদিন থেকে আমার প্রচন্ড জ্বর। এই যে দেখেন, আমি মোবাইল থেকে স্ক্রিন শেয়ার করতেছি।
আচ্ছা, সাব্বির ভাই, আমার কমি ইউথ ক্লাবে একটু কষ্ট করে প্রপোজ দিলে মানে পোস্ট দেওয়া আছে তো স্যার। একটা না, আরেকটা আছে ভাই। কমিটি ক্লাব দুইটা আমি ক্লাস। হেডলাইন্স বলবো। দেখেন আমার স্ক্রিন আপনাদের কাছে দেখা যায়, দেখেছেন? মোবাইলের জি স্ক্রিনটা দেখা যায়। জি দেখা যাচ্ছে। আমি ঢুকলাম অ্যাডস ম্যানেজার। যেমন দেখেন, আমি আপনাদেরকে কয়েকটা দেব। একটা হলো আজকে আমি আবার $1 একটা অ্যাড রান করেছিলাম। $1 আমার পেজের $1 একটা অ্যাড রান করেছিলাম। এই $1 থেকে আমার রাত 12টা পর্যন্ত এখনো সময় আছে। মাত্র খরচ হয়েছে হইলো 58 সেন্ট। $1 ফুল এখনো খরচ হয়নি। তো এটুকুতে সাধারণত আপনার দেখেন একটা রিচ আছে, দেখছেন? আপনার জি এই যে 1234 দেখা যায়। জি জি দেখা 1234টা হলো রিচ, ইমপ্রেশন হলো 1443। এটা হলো ইমপ্রেশন। একটা গেল, আমি আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি। দেখেন, এটার মধ্যে দেখেন, এটা হলো $30 একটা অ্যাড। এটা রান করেছে, রানিং আছে। এটার মধ্যে রিচ দেখেন 27,152, ইমপ্রেশন হলো 33,998। রিচ থেকে ইমপ্রেশনটা বেশি, দেখেছেন? জি ক্লিয়ার দেখেছেন? জি খরচ জি হয়েছে আমার এটুকুতে $5.11। দেখেন আমাদের ক্লাসের এক ভাই শাহিনুর ভাইয়ের জন্য একটা অ্যাড রান করেছিলাম। দেখেন এখানে বাইরে অ্যাড রান করছিলাম $15, খরচ হয়েছিল $5। $5 রিচ হয়েছিল 36,052, ইমপ্রেশন হয়েছিল 39,000। অর্থাৎ 36,000 মানুষ $5 দেখেছে। 36,000 মানুষ 36,000 আইডি থেকে এই অ্যাডটা দেখেছে $5। এবং এই 36,000 মানুষের কাছে মোট গেছে হলো 39,778। তাহলে এই 36,052 হলো 36,052টা আইডি। এই 36,052টা আইডির মধ্যে গেছে কতবার বলেন তো আপনারা? কতবার গেছে? 39,778। 39,778 বার। আমাদের আরেকজন ভাই আছে, ওনার জন্য অ্যাড রান করছিলাম। ওনার এখানে এই যে তাসকিয়া, ওনার জন্য করেছিলাম। এটার মধ্যে ওনার অ্যাড, আমি সাধারণত $1 অ্যাড রান করলে আমার অনেক বেশি ইয়ে হয়। যেমন ওনার জন্য $4 অ্যাড রান করেছিলাম। এর মধ্যে খরচ হয়েছিল $4 মধ্যে খরচ হয়েছিল হলো আপনার 61 61 সেন্ট। সেন্ট। 61 সেন্ট। 61 সেন্টে কি হয়েছে? 4,988 রিচ। ইমপ্রেশন কত হইলো? 5,086। 686। তাহলে আমি আশা করি এখন আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার, যে একজনের কাছে একাধিকবার অ্যাডস যাওয়া এটা হলো ইমপ্রেশন। একজনের কাছে একাধিকবার একই অ্যাড একাধিকবার যাওয়া এটা হলো ইমপ্রেশন। আর একটা অ্যাড একজনের কাছে একবার যাওয়া এটা হলো রিচ। বিষয়টা বুঝি না এমন কেউ কি আছে? বিষয়টা বুঝি না এমন কেউ কি আছে? আমি আশা করি আপনাদের কাছে বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। আপনার- এটা হলো রিচ, একটা হলো কি বললাম আপনাদের? ইমপ্রেশন। 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 এখন এটার জন্য আমরা অ্যাড রান কিভাবে করব? অ্যাড রান করার জন্য আমরা অনেক অ্যাড রান করার জন্য আমরা আস্তে আস্তে বিষয়টা দেখবো। আজকে আর আপনাদেরকে আর বেশি লোড দেবো না। এটুকু আপনাদের বারবার দেখতে হবে। প্রত্যেকেই কে কতবার ভিডিওটা, আজকের ভিডিওটা দেখবেন, এটা আমাকে সামনের ক্লাসে বলবেন যে স্যার আমি এতবার দেখেছি। তাহলে আপনি কতটুকু বুঝতে পেরেছেন এটা আমি বুঝবো। অর্থাৎ আপনি আপনি এই ক্লাসটা যত বেশি দেখবেন আপনার তত বেশি বিষয়টা বুঝে আসবে। বাকি কাজ আপনার জন্য
এনাফ, আর কোনো কিছুর আপনার দরকার নেই। শুধু আজকের ক্লাসটা আপনি যদি বুঝেন, বাকি কাজ আমি যদি ক্লাস নাও করাই তবু আপনাদের সমস্যা নেই, আপনারা একা একা করতে পারবেন। সামনের আরেকটা ক্লাস নিব, মানে আরেকটা ক্লাস নিলে আপনারা একা একা সব করতে পারবেন। এর জন্য আজকের ক্লাসটা আপনারা খুব বেশি মনোযোগ দিয়ে দেখবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলবেন। আমাদের এক ভাই বলেছেন যে ইমপ্রেশন বিষয়টা কি ফেসবুকের কাছে কিনা। হ্যাঁ, ইমপ্রেশন বিষয়টা ফেসবুকের কাছে। আপনি চাইলেই কারো কাছে একাধিকবার নিতে পারবেন না, এটা ফেসবুক অটোমেটিকলি আপনাকে ইমপ্রেশন দিবে। এটা হলো পোস্ট এঙ্গেজমেন্টের মাধ্যমে সাধারণত ইমপ্রেশনটা, পোস্ট এঙ্গেজমেন্ট, অ্যাওয়ারনেস এগুলোর মাধ্যমে। আর কোনো ভাই কোনো প্রশ্ন আছে কিনা? স্যার ইমপ্রেশন ছাড়া শুধুমাত্র রিচ নেওয়া সম্ভব কিনা? উচিত হলো ইমপ্রেশন সহ হওয়া। এটা আপনি চাইলেও না চাইলেও ইমপ্রেশন দিবে, হয়তো কম নয়তো বেশি। সাধারণত আচ্ছা, উচিত হইলো রিচের সাথে অন্তত, রিচ যদি হয় আপনার এক, ইমপ্রেশন হওয়া উচিত হইলো 1.5। রিচ থেকে ইমপ্রেশনটা একটু বেশি হওয়া উচিত। তাহলে ফায়দা হইলো গিয়ে আপনার প্রোডাক্ট সম্পর্কে, আপনার কোম্পানি সম্পর্কে মানুষের কাছে পরিচিতিটা দ্রুত হবে, বেশি হবে। জি, ঠিক স্যার আছে আমার স্যার, একটা প্রশ্ন ধন্যবাদ। ছিল, জি বলেন। এই যে আপনার ওখানে দেখা যাচ্ছে যে অ্যাড সেট আইডি 4 সিলেক্টেড, ওখান থেকে কি আমি আমার আমি চাচ্ছি যে আমার একটা পেজ থেকে একটা রান করবো, ওখানে কি আমার পেজটা সিলেক্ট করে দিতে পারবো নাকি আমার আইডিটাই সিলেক্ট করবে? আমার কোনটা দেখেছেন, এড সেট 4 কোনটা দেখেছেন? ওই যে উপরে অল অ্যাডস এর নিচে ওই যে অ্যাড সেট আইডি 4 সিলেক্টেড, এই যে এটা এটা আচ্ছা, নিচে। এই যে এটা নিচেরটা। এটা এটা হইলো, যেমন দেখেন আমার এখানে হলো 4টা অ্যাডস, মানে আমার মূলত হলো অ্যাড সেট আইডি 4 সিলেক্টেড। এই যে এটাই তো, তাই না? এটার কথাই তো জি বলেছেন। এখানে হইলো আমার 4টা আইডি আছে। সাধারণত হইলো অনেকেই বলে থাকে আপনি যত বেশি ডলার খরচ করবেন তত বেশি আপনাকে মানে অ্যাডস আইডি তৈরি করার জন্য দিবে। কিন্তু মূলত বিষয়টা এমন না, আপনার আইডি যত বেশি পুরান হবে তত বেশি আপনাকে অ্যাড সেট অ্যাড ক্রিয়েট করার জন্য আপনাদেরকে দিবে, অ্যাড ক্রিয়েট করার জন্য অ্যাড আইডি। যেমন এখানে হলো আমার 4টা অ্যাড আইডি, একটা, দুইটা, তিনটা, 4টা। আমি চাইলে এই যে এখন আছি আমি হলো আমার মূল আইডিতে, আমার হাফেজ খালেদ মাহমুদ যে আইডি আছে এই আইডি থেকে আমি এটা কি করছি, আমি চাইলে এই উমুল কোরআন ইউনিভার্সিটি এটার আন্ডার থেকে আমি অ্যাড সেট তৈরি করে আমি অ্যাড রান করতে পারবো। দেখেন আমার ওইটার মধ্যে চলে গেছে, আমার উমুল কোরআন ইউনিভার্সিটির এটার মধ্যে চলে গেছে, কিন্তু দেখছেন চলে গেছে, জি এটাতে আমার চলে গেছে। আবার আমি যদি চাই আমার এই মাক্তাবাতুত তুবা থেকে করতে, এটাও আমি পারবো, চলে গেলে আমার এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। আবার মাক্তাবাতুত তুবা আরেকটা আছে, এটা থেকে আমি করতে পারবো। এই এই যে দুইটাতে 0 0 দেখাচ্ছে, এগুলাতে কিভাবে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করবো বা এগুলাতে কিভাবে আমি ওই আপনার অ্যাডটা রানিং করবো? আপনি হয়তো গত ক্লাসটা ক্লিয়ার দেখেছেন কিনা আমি জানি না। এখানে আসার জন্য প্রথমেই আমি বলেছিলাম আপনাদের অ্যাডস ম্যানেজারে যখন আসবেন, অ্যাডস ম্যানেজারে আসার পরে আপনাদের ফেসবুক লগ ইন করতে বলবে এখানে, ঠিক আছে? জি আপনাদের কারো কি এই মুহূর্তে কম্পিউটার আছে? আমি আছি কম্পিউটার স্যার। আপনার কি কোনো অ্যাড অ্যাকাউন্ট আছে? আছে আছে। আপনি কি আগে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করেছেন? জি আচ্ছা, তাহলে তো আপনি বিষয়টা জানেন। আপনি এখান থেকে আপনার মূলত পেজ গুলো হলো আমার হাফেজ খালেদ মাহমুদ আইডির আন্ডারে, ঠিক আছে? আপনার জি হাফেজ খালেদ মাহমুদার আইডির আন্ডারে, এটা নিয়ে আপনার মাথা ব্যথার কোনো কারণ নেই, ঠিক আছে? এটা ফেসবুক যদি মায়া করে আপনাকে দেয় আপনি পাবেন, আর নাইলে মূল আইডির আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকবে, সেটা থেকে আপনি কোন পেজে অ্যাড রান করবেন এটা হলো মূলত আপনার এই যে অ্যাড সেট, এই যে আমরা ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পরে যেই আমাদের অ্যাড সেট ইয়ে আসবে, ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পরে আমাদের যে এই যে ক্যাম্পেইন অ্যাড সেট অ্যাডস শব্দটা আসবে, এখান থেকে মূলত আমরা কোন পেজে রান করব ওই পেজটা আমরা সিলেক্ট করব। আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পারছি? ওইটা কোন জায়গায় দেখা যাবে স্যার? ওই যে ওই অ্যাড সেটের পাশের, এখন যে বললেন যে পেজ, কোন পেজ থেকে আমি সিলেক্ট করবো, ওইটা কোন জায়গায় এটা দেখাবে? এটা আমরা সামনের ক্লাসে দেখবো, সামনের ক্লাসগুলো আসবে ওখান থেকে আমরা দেখবো।
ঠিক আছে? ঠিক আছে। জি। কারণ আপনি যদি সামনে দেখেন আপনার জন্য বিষয়টা সহজ হবে এবং তখন আপনি ইজিলি বুঝে যাবেন। আর কোনো ভাইয়ের কোনো প্রশ্ন? তাহলে আপনাদের যদি আর কোনো এই প্রশ্ন না থাকে তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। আপনারা ভিডিওগুলো আবার দেখবেন। এখন প্রশ্ন না আসলেও আপনারা যখন ভিডিওগুলো দেখবেন যে প্রশ্নগুলো মাথায় আসবে লিখে রাখবেন, ওই প্রশ্নগুলোই পরবর্তী ক্লাসে আবার করেন, সমস্যা নেই। পিছনের ক্লাসগুলোর প্রশ্ন আবার করেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে আজকের জন্য ক্লাস এই পর্যন্তই ছিল। একটা কথা আসসালাম। বলতে চাচ্ছিলাম, জি, ওই বলেন। যে আমরা যেগুলো শিখতেছি, এটা যদি পরবর্তীতে আমরা না পাই, কোনটা কোনটা যদি না পান? শুনতে পাচ্ছেন আমাকে? আপনি মিউট হয়ে গেছেন ভাই, মিউটটা খোলেন। ওই যে বলতেছিলাম যে আমরা অ্যাড রান করার সময় যদি ভুলে যাই, তাহলে আমরা আবার এই ভিডিওটা পাইবো কিনা? কোন এই যে আমরা ভিডিওটা? যে ক্লাসগুলি করতেছি, এই ক্লাসগুলি যে করতেছি, হ্যাঁ, এই হ্যাঁ, ভিডিওগুলি হ্যাঁ, এই ভিডিওগুলো প্রতিদিনই গ্রুপে দিয়ে দেওয়া হয় ইউটিউব থেকে। আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা অলওয়েজ এই ভিডিওগুলা সেই ইউটিউবে পাবেন। এখন তো পাইতেছি, এখন জি, সাবস্ক্রাইব করছি, সারা জীবনই পাইতেছি, পাবেন। কিন্তু কোনো সময় যদি আইডি নষ্ট না হয় সারা জীবনই পাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি, ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।